সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সমসাময়িক ঘটনা নিয়ে তার সোজা সাপটা বয়ানে নানামুখী আলোচনা চলছে। সর্বশেষ তিনি কথা বলেছেন ২০১৪ সালের বিতর্কিত নির্বাচন নিয়ে। বলেছেন ওই নির্বাচনের পরে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয়েছিল ৬ মাসের মধ্যে আরেকটি নির্বাচনের। তার কথায় আওয়ামী লীগ ওয়াদার বরখেলাপ করেছে। গত ৩ মার্চ ফেসবুক স্ট্যাটাসে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া লিখেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার ভূমিকা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন। কারণ তখন সেনাপ্রধান হিসেবে তার দায়িত্ব কী হওয়া উচিত ছিল সে বিষয়ে কিছু ব্যক্তি তাদের অন্যায্য ও অবাস্তব আকাঙ্ক্ষা থেকে প্রশ্ন তুলছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইকবাল করিম জানিয়েছেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা যখন বিএনপির হাতে ছিল তখন প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়িয়ে নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যবস্থা করে। ২০০৬ সালে বিএনপি সরকার পদত্যাগের পর আওয়ামী লীগ লগি বৈঠার আন্দোলন শুরু করে এবং সাবেক প্রধান বিচারপতি KM হাসানকে মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দায়িত্ব নেন, তবে তিনি রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হন। তিনি তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের চাপে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন এবং ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য নবম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন। এরপর প্রায় ২ বছর বিলম্বিত হয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। সাবেক এই সেনাপ্রধান লিখেছেন, সংবিধানে নির্ধারিত ৩ মাসের মেয়াদ লঙ্ঘন করে সেনা সমর্থিত ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার ২ বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা শেষে ২০০৯ সালের ১০ জানুয়ারি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে। সেই নির্বাচনের ফলাফলকে বিজয়ী দল সুষ্ঠু ও নিরপেক্ষ বলে বর্ণনা করলেও বিএনপি এটিকে কারসাজিপূর্ণ বলে প্রত্যাখ্যান করে। দেশবাসী দেখল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগকে প্রভাবিত করতে বিশেষ কৌশল নিয়েছিল, আর পরবর্তীতে ক্ষমতার মসনদে বসে আওয়ামী লীগ পুরো তত্ত্বাবধায়ক ব্যবস্থাই বাতিল করে দেয়। এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে ২০১৪ সালে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে, যা আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থাকার সুযোগ করে দেয় উল্লেখ করে ইকবাল করিম লিখেছেন, ওই নির্বাচনকে কেন্দ্র করে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রথমটি প্রকাশ্য, ১৫৪টি আসন আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে নেয়। দ্বিতীয়টি গোপন, কিছু পশ্চিমা দূতাবাসের চাপে নির্বাচনের ৬ মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয়। তবে ক্ষমতাসীন শেখ হাসিনা পক্ষ পরবর্তীতে এই প্রতিশ্রুতি রক্ষা করেনি। সংবিধান সংস্কারে জাতীয় কমিশন গঠনের ব্যাপারে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া লিখেন, জাতীয় এই প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করা থেকে কিভাবে সরকারকে বিরত রাখা যাবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এমন ব্যবস্থা থাকা উচিত যেন নির্বাচনের পর পরাজিত দল তাদের ব্যর্থতার দায় সেনাবাহিনীর ওপর চাপাতে না পারে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।